একটা দোকানে বসেও শেখা যায় এবং একটা ট্রেনিং সেন্টার থেকেও শেখা যায়। আপনাকে দেখাবে যখন যে কাজ আসবে আর কি, এর বাইরে আপনি কিছু শিখতে পারবেন না। আমরা এখন কথা বলবো আরেকজন ক্যান্ডিডেটের সাথে। আপনার নাম এবং পরিচয় বলুন। ধন্যবাদ আপনাকে। আমার নাম হচ্ছে রাফিউল পাঠান উদয়। আমি জামালপুর জেলা থেকে আসছি। বর্তমানে আমার কর্মস্থল হচ্ছে আকমলস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে আমি একজন টেকনিশিয়ান হিসেবে আছি। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, মোবাইল ফোন সার্ভিসিং একটা দোকানে বসেও শেখা যায় এবং একটা ট্রেনিং সেন্টার থেকেও শেখা যায়। আপনি কি মনে করেন, ট্রেনিং সেন্টার থেকে শিখলে কেন ভালো হবে আর সার্ভিসিং শপে শিখলে কি হবে? ধন্যবাদ আপনাকে, এটা একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আপনি যদি দোকান থেকে শিখেন, সেটা আপনি একটা নির্দিষ্ট বিষয় আপনাকে দেখাবে যখন যে কাজ আসবে আর কি, এর বাইরে আপনি কিছু শিখতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা ট্রেনিং সেন্টারে যান, সেখানে আপনাকে ধারাবাহিকভাবে শেখাবে, অর্থাৎ আপনি একদম শূন্য থেকে শুরু করে ধারাবাহিকভাবে উপর দিকে যাবেন। তো আমি মনে করি ট্রেনিং সেন্টারটাই বেস্ট অপশন আর কি, আপনার এই বিষয়ে একটা যে কোনো বিষয়ে দক্ষ অর্জন করতে আর কি। তরুণ প্রজন্মের জন্য আমাদের এই মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরটা কতটুকু গুরুত্বপূর্ণ, আপনি কি মনে করেন? আমি মনে করি বর্তমানে তরুণ সমাজের জন্য এটা একটা অনেক খুবই গুরুত্বপূর্ণ আর কি, এবং কি একটা ভালো একটা অপরচুনিটি নিজের জীবন গঠনের ক্ষেত্রে। আর আমি বলবো যে বর্তমানে চাকরির বাজার থেকে যদি কেউ ব্যবসার দিকে এগোতে চায়, আর বর্তমানে মোবাইল সেক্টরের ব্যবসাটা আসলে বিশাল বিশাল বড়। তো আমি মনে করি তরুণ সমাজকে জীবনে মানে ভালো কিছু করতে হলে এক স্কিল প্রয়োজন, সেটা মোবাইল সেক্টর হলে তার জীবনের জন্য একটা ভালো একটা নিশ্চয়তা আসবে। ঠিক আছে, ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে সময় দেওয়ার জন্য।